জানেন তো আমার না একটা বেলা যেমন আছে আর এই মনটার যে কত কিছু খাইতে মন চায় এটি কই আর লাভ নেই। তো ফেসবুকে এক আপুর রান্না দেখে খুব খাইতে ইচ্ছা করতেছিল, আপু শাক রান্না করছে। তো আসলে চাল কুমড়া শাক আমারও কাছে আছে, তবে আমার এত উপরে যে মানে আমি পারতে পারবো না, পারাটা একদমই অসম্ভব। তো সমস্যা নাই, যেহেতু খাইতে ইচ্ছা করছে খামুই আজকা। আর এখন কিন্তু বিকালবেলা আসলে মানে মোবাইল দেখতেছিলাম, হঠাৎ করে এই রান্নাটা সামনে পড়লো আর আমার এতটা খাইতে ইচ্ছা করলো। তো চিন্তা করলাম যেহেতু গ্রামের বাড়িতে থাকি, আমার না থাকলেও কারো না কারো কাছে অবশ্যই পামো। তো আমার কিন্তু আমার এক কাকির মানে গাছ আছে আর কি, এই শাক চাল কুমড়া শাকের গাছ আর কি। তো এই কাকির কাছে যাইতাছি, গিয়া দেখি যে কাকির কাছ থেকে শাক আনতে পারি কিনা। তো আসলে গ্রামের বাড়িতে থাকলে না এই এক সুবিধা, নিজের কিছু না থাকলেও কিন্তু প্রতিবেশীদের থেকে চাই আনা যায় আর কি। তো এই তো কাকিদের একই বাড়ি আমাদের, তো মানে ঈশা থাকে না, আলাদা ঈশা আর কি। তো চলে আসছি, তো এখানে যে চাল কুমড়া গাছ মানে যে একটু সাইডে জায়গা আছে, তো কি সুন্দর ছোট ছোট অনেক চাল কুমড়া গাছে দুইটা রয়েছে আর কি। তো কাকি ঘরে নাই, তো কাকিরে ডাক দিছে, কাকি আসতেছে। তো এখানে দেখলাম যে ছোট কাকি তাল চিপে মানে দুজনে মিলা তাল চিপতেছে আর কি। তো আবার একটু কথা বললাম, তো কথা বলতে বলতে কিন্তু কাকি আবার চলে আসছে। তা আসলে এখন ভাদ্র মাস, তালের দিন, সবার ঘরে ঘরে তাল, তালের বড়া, তালের পিঠা মানে সব জায়গায় থাকে। তো তো আসলে এর মধ্যেই আর কাকে চলে আসছে, তো বলার সাথে সাথে কিন্তু আর দেরি করে না, করে নিয়ে যান আপনি খাইবেন। তো এখানে চাল কুমড়া শাকের আসলে রেসিপি, যেহেতু আমি পেজে কাজ করি, বিভিন্ন আপুদের ভিডিওগুলো দেখি, তো দেখলে না কিছু কিছু ভিডিও সামনে এসে পড়ে যে এগুলা দেখলে আমার একদম ইচ্ছা করে সাথে সাথে রান্না করে খাই। তো আজকে যেহেতু একদম সহজ পদ্ধতি আর কি, মানে দেখে এতটা ভালো লাগছে, আর শাকসবজি আমার এমনি তো অনেক ভালো লাগে। তো এই কারণে চিন্তা করলাম যে বিকালবেলা একটু শাক রান্না করে খাই, আমার খাওয়া হইব, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাইব। তো এই তো শাক পায়রা দিছে কাকি, তো এগুলা কিন্তু আইনা কুইটা দুইয়া তো রেডি করলাম। তো এই বিসমিল্লাকে মানে নতুন করে আনছিলাম, নতুন করার মধ্যে নতুন রেসিপি ট্রাই করবো আজকে, আসলে এভাবে কখনো রান্না করিনি। তো প্রথম কিন্তু পানি দিলাম, পানিটা যখন বলকাইছে, সাথে কিন্তু দুইটা আলু কাইটা দিলাম, কাঁচামরিচ ফালি করে দিছি, আর চিংড়ি মাছ দিয়া দিছিলাম, সাথে হলুদের গুঁড়া, লবণ দিয়া কিন্তু কিছুক্ষণ জাল করে এখন শাকটা দিয়া দিব। তো শাকটা মানে এই চাল কুমড়া শাকটা কিন্তু একদম নরম হয়ে যায়, একদমই যত মানে পাতাগুলো দেখেন অনেকগুলো হয়েছে, পরে দেখবেন অনেক কতটুকু হয়। তো কিছুক্ষণ ডাকনা দিয়ে ডাকলে কিন্তু একদমই এটা নরম হয়ে যায় আর কি। তো এই শাকটা কিন্তু সবসময় নরম থাকে, যেভাবেই রান্না করি মানে নরম থাকে। তো কিছুক্ষণ জাল করার পর কিন্তু আলুটা একটু অর্ধভাঙ্গা করে দিছিলাম, এখন কিন্তু বাগার দিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়া তেল দিয়া মানে বাগার, যেটা ফোড়ন আর কি, আমাদের এলাকায় আমরা বাগার বলি, বা অনেক এলাকায় ফোড়ন বলে। তো এই যে কাঁচামরিচ দিয়া দিলাম সাথে, দিয়া কিন্তু ফোড়নটা ডাইলা দিব শাকটার মধ্যে। তবে রান্নাটা কিন্তু একদমই সাধারণ, হাতের কাছে, যেহেতু হাতের কাছে থাকাতে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারছি একদমই দেখার সাথে সাথে। তবে সাধারণ জিনিস এতটা অসাধারণ হয়, এতটা মজা হয়, না খাইলে বুঝবেন না। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।